আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী পর্বে চলে এসেছি। এখানে আমরা শিখব যে মূল নিয়মে লগারিদম ও সূচক ফাংশনের অন্তরজ নির্ণয় করা। তো মূল নিয়মে ex এর অন্তরজ নির্ণয় করতে বলছে। তো আমরা কিভাবে করব? এখানে ddx ex দেওয়া আছে, লিমিট h টেন্ডস টু 0 x প্লাস h মাইনাস ex। এখানে আমরা যদি ex প্লাস h কি হিসাবে আছে, যেহেতু গুণ আছে সেখানে আমরা লিখতে পারি ex ইনটু কি এই যে গুণ থাকলে কি হয়, পাওয়ার গুলা যোগ হয়। তো যোগ আছে, গুণ আকারে লিখলাম, গুণ আকারে লিখে আমরা x কমন নিছি। x কমন নিছি যেহেতু ধ্রুবক সংখ্যা বের হয়ে গেল, কি থাকে h থাকে -1, আর 1/h কে আমরা একটু বাইরে করে আলাদা লিখছি, ভালো কথা। তো এখন আমরা h কে কি লিখতে পারবো? h কে আমরা লিখতে পারবো 1 প্লাস h প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে লিখতে পারবো। কোথা থেকে পেয়েছি? আমরা ইন্টারের বইতে যাই। ইন্টারের বইতে এখানে দেখতেছি x সমান সমান 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। এখান থেকে আমরা এভাবে লিখতে পারি। -1 তো আছে। এখন এখান থেকে যদি -1 হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? h থাকবে h প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন 1/h দিয়ে যদি গুণ করি তো h কাটা যায়, থাকে 1 ফ্যাক্টোরিয়াল, h বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলবে ইনফিনিটি পর্যন্ত। যেহেতু এখানে যদি 0 বসে, সব 0, ex ইনটু 1 যেটা থাকে এটাই এই ex ই থাকে। মূল নিয়মে ex এর অন্তরজ নির্ণয়ের ক্ষেত্রে কি হবে? ddx ex সমান লিমিট h টেন্ডস টু 0 x প্লাস h মাইনাস x ডিভাইডেড বাই কি h, এটা আমরা পড়ে আসছি। তো এখন x কে এভাবে লেখা যায়, আমরা পরে x কমন নিয়ে বের করে দিছি এবং 1/h কে আমরা এভাবে সাইডে লিখতে পারছি h টেন্ডস টু 0। ওকে, তো h টা কি? h হচ্ছে ইন্টার বইতে আমরা পড়ছি 1 plus x into ln a divided by 1 factorial plus x square ln a whole square 2 factorial plus x cube ln a whole cube 3 divided by 3 factorial, এভাবে ডট ডট ভাবে কি চলতে থাকবে। আমরা ওভাবে লিখলাম। এরপরে আমরা তো জানি যে -1 নিলাম, এরপরে হাফ দিয়ে ভাগ করলে h যাবে, কি থাকবে? ln a থাকবে, ln a থাকবে h বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a স্কয়ার, এভাবে থাকবে h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ln a কিউব, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। যদি 0 বসে সেই ক্ষেত্রে এগুলো সব 0 কি থাকে, শুধু ln a থাকে। তো x ইনটু কি ln a, তার অ্যান্সার হচ্ছে এটা। এবার 3 নাম্বার যে মূল নিয়মে ln x এর অন্তরজ নির্ণয় করো। তো আমরা ddx ln x লিখলাম, এরপর ln x প্লাস h আর মাইনাস ln x ডিভাইডেড বাই h লিখলাম। এখন হাফ h তো বাইর করা যায়, আমরা এটা কি জানি? ln a মাইনাস ln b মানে কি? ln a ডিভাইডেড বাই b। তো এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে কি a ডিভাইডেড বাই b লিখলাম আমরা। আচ্ছা, তো a ডিভাইডেড বাই b লিখলাম। এরপরে আমরা x টা সবার মাঝখানে দিয়ে দিই, লসাগু যেহেতু। তো x বাই x 1 হয় আর h বাই x আছে, x বাই x থাকলো। এখন কোনটা বসলো? ln 1 প্লাস h বাই x, এই যে ln 1 প্লাস x সমান কি x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস এভাবে চলতে থাকবে। তো এখানে সেম, এই পুরাটা যদি কি হয়, x হয়, তাহলে এটা হাফটা থাকলো ln কি x মাইনাস x স্কয়ার বাই 2, যেহেতু এই পুরাটা কি x না, x স্কয়ার বাই কি, এই যে x স্কয়ার বাই এটা 2, এই পুরাটা x স্কয়ার উপর গুণ হিসাবে আছে। তো x কিউব বাই 3, এটা আমরা বইতে পড়ছি যে এভাবে, পুরাটাই তো x, এর জন্য ওভাবে লেখা যায়। এবার h দিয়ে গুণ করলে h চলে যায় 1 থাকে, এখানে একটা h চলে যায়, h থাকে এখানে, তিনটা থেকে একটা চলে যায়, x স্কয়ার থাকে। তো আমরা যখন 0 বসাবো, এটা 0 এটা 0, তো 1/x থাকে, এই যে এটা হলো অ্যান্সার। এই হলো আমাদের 3টা অঙ্ক। দেখা হচ্ছে পরের পর্বে। আল্লাহ হাফেজ।